আমি আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা করেছি, বিষয়টি ছিল আমার যে মাওকিফুনা ফি ইয়াজিদ ইবনে মুআবিয়া যে আমাদের ইয়াজিদ বিন মুআবিয়া সম্পর্কে আমাদের অবস্থান, ইয়াজিদ বিন মুআবিয়া সম্পর্কে আমাদের অবস্থান সম্পর্কে আমি আজকে আলোচনা করার ইচ্ছা করেছিলাম। তো আমি সাধারণত আমার পর্যাপ্ত বইপত্র, হার্ড কপি যেগুলো, এগুলো আমাদের হাতে নাই। আমি সাধারণত বড় বড় আলেমদের মাসআলা, লেখা, মন্তব্য এগুলো সাধারণত ইন্টারনেটের মাধ্যমেই সংগ্রহ করি। বিশ্বস্ত নির্ভরযোগ্য সৌদি আরব দেশগুলোর বড় বড় আলেমদের লেখা থেকে আমি তাদের এই বিষয়গুলো সাধারণত সংগ্রহ করি, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো গত এই বিশেষ মুহূর্তে আমি এই ইন্টারনেট বন্ধ থাকার কারণে আমার আলোচনাকে দলিল ভিত্তিক যেসব দলিল আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চেয়েছিলাম সেই দলিলগুলো আমি সংগ্রহ করতে পারিনি, যে কারণে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। এ বিষয়ে মোটামুটি আলেমদের মন্তব্য আমি সংগ্রহ করেছি, কিন্তু সব দলিল আমি সংগ্রহ করতে পারিনি, যে কারণে অবশ্যই আলেমদের লেখা আমি আপনাদের সামনে তুলে ধরছি। অবশ্যই তাদের লেখাগুলো, তাদের কথাগুলো দলিলবিহীন নয়। বিশেষ বিশেষ আলেম যাদের লেখা আমি সাধারণত আপনাদের সামনে তুলে ধরে থাকি। তো যা হোক, আমি এই বিষয়টিকে সামনে রেখে আমি যতটুকু পারি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তৌফিক দান করেন, আমি আপনাদের সামনে আমার বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। এই বিষয়টিকে সামনে রেখে আমি একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াতটি হচ্ছে সূরা আশ-শুআরা-এর ৮৮ এবং ৮৯ নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, মানে কিয়ামতের দিনে মানুষের কোনো সম্পদ এবং সন্তানাদি উপকার করবে না। মানুষের কোনো প্রভাব প্রতিপত্তি, দুনিয়ার তার যত কিছুই দুনিয়াতে থাক না কেন, কোনো কিছুই তার পরকালে উপকারে আসবে না। শুধুমাত্র উপকারে আসবে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যারা নিরাপদ অন্তর নিয়ে, একেবারে হিংসা বিদ্বেষ মুক্ত অন্তর নিয়ে যারা কিয়ামতের মাঠে উপস্থিত হবে, কেবলমাত্র সেই কলব সালিম নিয়ে যারা কিয়ামতের মাঠে উপস্থিত হবে, তারাই কেবলমাত্র নিরাপদে থাকবে, তারাই আল্লাহর শাস্তি থেকে, ভয়াবহ শাস্তি থেকে নিরাপত্তা লাভ করবে। আমি এই আয়াতটিকেই ভূমিকা হিসেবে আপনাদের সামনে তুলে ধরছি। মূলত মুসলমানদের মধ্যে হিংসা বিদ্বেষ, এটাই হচ্ছে মূল কারণ। যা কিছু আজকে আমরা দ্বন্দ্ব দেখছি, যা কিছু আমাদের মাঝে যা কিছু ঘটছে বর্তমানে, আজকেও গত কয়েকদিন ধরে বাংলাদেশে যা কিছু ঘটছে, সব কিছুর মূলেই কিন্তু হিংসা বিদ্বেষ। হিংসা বিদ্বেষের কারণেই আজকে আমরা সবসময় অশান্তিতে নিপতিত, চরম উদ্বিগ্ন, আমরা উৎকণ্ঠিত, আমরা অত্যন্ত মহাচিন্তিত, দুশ্চিন্তিত এই সব পরিবেশের কারণে, অবস্থার কারণে। এর মূল কারণ আমরাই। আমরা আমাদের অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ সর্বদাই লালন করি। হিংসা বিদ্বেষ মুক্ত আমরা হতে পারি না। আমরা আমাদের অঙ্গ প্রত্যঙ্গের কাজকে বেশি গুরুত্ব দিই অন্তরের কাজের চেয়ে, অন্তরের আমলের চেয়ে। বাহ্যিকভাবে অঙ্গ প্রত্যঙ্গের যে কাজ রয়েছে
সালাত আদায় করতে গিয়ে আমরা সাধারণত অঙ্গ প্রত্যঙ্গকে নাড়াচাড়া করি। নির্দিষ্ট পদ্ধতি রয়েছে, সুন্নাহ রয়েছে। সেই সুন্নাহগুলোর ফলো করার মাধ্যমে আমরা সাধারণত সালাত আদায় করে থাকি, অঙ্গ প্রত্যঙ্গের বাহ্যিক নাড়াচাড়ার মাধ্যমে। আর নির্দিষ্ট জায়গায় দোয়া করা রয়েছে, সেটাও মুখ দিয়ে উচ্চারণ করি। এটা একটা অঙ্গের কাজ, এটা হলো বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের কাজ। কিন্তু ভিতরের অঙ্গ যেটা, সেটা হচ্ছে আল কলব, অন্তর। সালাত তারই কবুল হয় যার অন্তর সুস্থ আছে। যার অন্তর অসুস্থ তার সালাত সাধারণত কবুল হয় না। যে শিরকি চিন্তা ভাবনা নিয়ে সালাতের মধ্যে এলোমেলো চিন্তা ভাবনা নিয়ে যারা দাঁড়ায়, অন্তরটা যার অন্যদিকে, আর বাহ্যিক বডি হলো সালাতের মধ্যে। এই সালাত কতটুকু কাজে আসবে আমরা সকলেই জানি, আমরা সকলেই বুঝি এই বিষয়গুলো। তো যা হোক, আমাদের মূল হচ্ছে যা কিছু ঘটছে পৃথিবীতে, সব কিছুর মূলে হচ্ছে হিংসা বিদ্বেষ। কেউ কারো ভালো আমরা দেখতে পারি না, কারো ভালোটা আমরা চাই না। এটা হলো আমাদের সবচাইতে বড় রোগ, সবচেয়ে বড় ব্যাধি। আমি হিংসা বিদ্বেষের উপরে প্রায় সম্ভবত বছর 1.5 আগে আলোচনা করেছিলাম। আমার বিষয় ছিল, যখন এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম তখন বিষয়টি ছিল যে আল আউয়ালিয়াত, অর্থাৎ সবচাইতে কোন কাজটাকে বেশি গুরুত্ব দেবেন, সবচেয়ে কোন বিষয়টাকে বেশি গুরুত্ব দেবেন। যেমন অঙ্গ প্রত্যঙ্গের নাড়াচাড়া সুন্দরভাবে সালাতের মধ্যে রুকুন আরকান হাকাম যেগুলো আছে, কোথায় রফল আদান করতে হবে, কোথায় করতে হবে না, কিভাবে বসতে হবে, কিভাবে বসতে হবে না, এই যে অঙ্গ প্রত্যঙ্গের যে কাজগুলো রয়েছে, এগুলোকে বেশি গুরুত্ব দেব না আগে অন্তরকে বেশি গুরুত্ব দেব? কোনটাকে? অন্তরকে গুরুত্ব দিয়ে অন্তরকে সুস্থ করে তারপর অঙ্গ প্রত্যঙ্গের কাজগুলোকে আপনি নিরাপদ ঠিক করুন। তাহলে ইনশাআল্লাহ আমাদের কাজগুলো, আমলগুলো কাজে আসবে। তো আমি এই বিষয়ে আলোচনা করেছিলাম যে সবচেয়ে বেশি কোনটাকে আসলে আগে বেশি গুরুত্ব দেবেন। আমরা সাধারণত বাহ্যিক বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিই, অন্তরকে গুরুত্ব দিই না। আমরা হিংসা বিদ্বেষের মহারোগে আক্রান্ত হওয়ার কারণে সব কিছু সবসময়ই হিংসা বিদ্বেষমূলক প্রশ্ন আমাদের মাঝে চলে আসে, যে কারণে সাধারণত আমাদের মধ্যে অনেক ঝামেলার সৃষ্টি হয়। তো আসুন, আমি হিংসা বিদ্বেষের উপরে যে কথাগুলো আমি বলেছিলাম আপনাদের একটু স্মরণ করে দিতে চাই, যাতে করে ইয়াজিদ বিন মুআবিয়ার ব্যাপারে মাসআলাটি আমাদের কাছে সহজ হয়। হিংসা বিদ্বেষের ব্যাপারে আরেকটা আমরা শুনে নেব। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 6996 নম্বর হাদিসে আসছে, জাবের বিন আব্দুল্লাহ সাহাবী থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন, জাবের সাহাবী বলছেন, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, ইন্নাশ শাইতান ক্বাদ আইসা আন ইয়াবুদাহুল মুসাল্লুন, শয়তান, মুসাল্লিরা শয়তানের ইবাদত করুক, এই অবস্থা থেকে শয়তান নিরাশ হয়ে গেছে। শয়তান নিরাশ যে মুসাল্লিরা যারা সালাত আদায় করে তারা শয়তানের ইবাদত করবে, উপাসনা করবে, এর থেকে শয়তান নিরাশ হয়ে গেছে। শয়তান সালাতের মাধ্যমে শয়তানের ইবাদত করুক মুসাল্লিরা, এটা শয়তান আর এই বিষয়ে শয়তানের আশা নাই। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বা তার পরবর্তী সাহাবাদের যুগে ধরে নিই, যারা সালাত আদায়কারী তারা সালাতের মধ্যে শয়তানকে খুশি করবে এই অবস্থা, এই আশা শয়তান করে না। শয়তান কি আশা করে? ওয়ালাকিন ফিত তাহরিশ বাইনাহুম, শয়তান কি চায়? শয়তান হচ্ছে একজনকে আরেকজনের বিরুদ্ধে উস্কে দেওয়া, উত্তেজিত করা, এ বিষয়ে শয়তান আশাবাদী, এ বিষয়ে শয়তান আশা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পরবর্তী যুগ থেকে নিয়ে তাবেঈদের যুগে, তাবেঈদের যুগে এইভাবে সিরিয়াল মতো চলছে আজ পর্যন্ত। আমাদের বেধর্মীদের কথা বাদই দিলাম,
অমুসলিমদের সাথে আমাদের হিংসা বিদ্বেষ হিংসা থাকবে, এটাই স্বাভাবিক, এটা ইমানের দাবি। কিন্তু ইমানের দাবি হচ্ছে মুসলিমদের মধ্যে পরস্পর হিংসা বিদ্বেষ মুক্ত হওয়া, কিন্তু তা না হয়ে মুসলিমরা পরস্পর হিংসা বিদ্বেষ পূর্ণ, যে এই বিষয়ে শয়তান আশাবাদী। শয়তান এই বিষয়ে শয়তান খুব একেবারেই সুন্দর গর্বিত যে হ্যাঁ, মুসলিমরা মুসল্লিরা যারা মসজিদে সালাত আদায় করে তারা পরস্পরে হিংসুক, কেউ কারো ভালোটা দেখতে পারে না, এ বিষয়ে শয়তান খুব আশাবাদী। তো আমরা পরস্পর হিংসা বিদ্বেষপূর্ণ, যে কারণে আমাদের মাঝে অনেক প্রশ্ন আসে, অনেক কথা আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু, আমরা সকলেই হাদিসটা অনেক শুনেছি, অনেক জেনেছি যে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম, আল্লাহ তোমাদের চেহারার দিকে দেখবেন না মাল সম্পদের দিকে, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ দেখবেন তোমাদের কুলুব আর আমল। এখানে আল্লাহ এই কথা বলেন নাই যে আল্লাহ রাসূল এই কথা বলেন নাই যে ওয়ালাকিন ইয়ানজুরু ইলা আমালিকুম ওয়া কুলুবিকুম, আগে কোনটা নিয়ে আসছেন, চিন্তার বিষয়। কিন্তু আগে আল্লাহ রাসূল বলেছেন অন্তর দেখবেন তারপর আমল দেখবেন। এখানে হাদিসের ভাষায় আগে আমল তারপর অন্তর, এই কথা আল্লাহ রাসূল বলেননি। আগে কি দেখবেন? অন্তর, তারপর আমল। কাজেই অন্তর আগে ঠিক করতে হবে, হাদিসের মধ্যে কথা স্পষ্ট। কাজেই আমরা এ বিষয়ে খুব সাবধান থাকব। আমরা হিংসুটে, চরম হিংসুটে, সাধারণত আমরা হিংসা করে আমাদের যে যত ঘনিষ্ঠ তার সাথে, যে যত নিকটবর্তী তার সাথে, আমরা যার সাথে সবচেয়ে বেশি উঠা বসা করি তাদের সাথে সবচেয়ে বেশি আমরা হিংসা করি, অন্যদের সাথে হিংসা আমাদের কম। আমরা মুসল্লিরা যারা আসছি, মসজিদে আসি, একে অপরের বিরুদ্ধে বেশি হিংসুটে আমরা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যেটা আমাদের ইবাদতকে খেয়ে নেবে, নষ্ট করে দেবে। এটা একটা বিষ সমান, এই বিষ আমাদের ইবাদতকে নষ্ট করে দেবে। দেখা যাবে যে ভাইয়ে ভাইয়ে পরস্পর বেশি হিংসুটে, পরিবারের মধ্যে একে অপরের বিরুদ্ধে সবচেয়ে বেশি হিংসুটে। আপনার পার্শ্বে একজন দোকানদার রয়েছে, তার বিরুদ্ধে আপনি সবচেয়ে বেশি হিংসুটে। আপনি একজন ডাক্তার, আরেকজন ডাক্তারের বিরুদ্ধে আপনি সবচেয়ে বেশি হিংসুটে। একজন আলেম আরেকজন আলেমের বিরুদ্ধে সবচেয়ে বেশি হিংসুটে। সবচেয়ে কাছের সমপর্যায়ের যারা একজন আরেকজনের বিরুদ্ধে সবচেয়ে বেশি হিংসুটে। এই হিংসুটে হওয়ার কারণে আমাদের যত রকমের বিপর্যয়, যত রকমের দ্বন্দ্ব, কলহ, ঝগড়া, ফাসাদ, মারামারি, কাটাকাটি, হানাহানি, এই যে আমাদের দেশে যা চলছে কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে, সব কিছুর মূলে হলো হিংসা বিদ্বেষ। হিংসা যদি না থাকতো, আমরা যদি অন্যের ভালো চাইতাম, তাহলে আমরা কখনো এরকম সংকীর্ণতায় ভুগতাম না। আমাদের মধ্যে হিংসা বিদ্বেষপূর্ণ একটা পরিবেশ সৃষ্টি হয়ে এরকম অকাতরে অনেক প্রাণ ধরে যাচ্ছে, অনেক মায়ের কোল খালি হচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সব কিছুর মূলে হিংসা বিদ্বেষ। আমরা হিংসা করছি, হিংসুক। কি কারণে হিংসা করি? কারণটা হচ্ছে আমরা অহংকারী। কারণটা হলো আমরা অহংকারী, নিজের কাজগুলোকে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ মনে করি, ভালো মনে করি, নিজের সিদ্ধান্তটাই হলো চূড়ান্ত। এটাই হলো আমাদের প্রধান লক্ষ্য উদ্দেশ্য। হিংসুক আমরা, আমাদের যার সাথে হিংসা করছি তার বিরুদ্ধে আমরা অহংকারী, তার কাজগুলো সবচেয়ে নিচুমানের। আমার আপনার যারা হিংসুক তারা নিজের কাজগুলো সবচেয়ে বেশি উন্নত মনে করছি, নেতৃত্বের লোভী। যদি আমরা হিংসার কারণে, হিংসুক কী কারণে? নেতৃত্ব চাই, কর্তৃত্ব চাই, এ কারণে আমরা হিংসুটে। তারপর সম্মান মর্যাদা, সমাজের মধ্যে, দেশের মধ্যে নিজের কর্তৃত্ব, নিজের শক্তিমত্তা ইত্যাদি সব কিছুর প্রাধান্যতা, এসব কারণে আমরা হিংসুটে। আমরা কী কারণে? আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তকে আমরা পছন্দ করি না, কারোর ভালোকে আমরা দেখতে পারি না, যেটা আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ কাউকে ভালো রেখেছেন, কাউকে আল্লাহ অনেক মেধাবী করেছেন, কাউকে আল্লাহ অনেক সুস্থ রেখেছেন, কাউকে আল্লাহ অনেক অর্থ সম্পদ দান করেছেন,
আর এই সব দিক থেকে কেউ নিচে। তো যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ওপরে রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত, এটা কার সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত। এই আল্লাহর সিদ্ধান্তে আমরা খুশি নই, যে কারণে আমরা হিংসা করছি। এটা অত্যন্ত ভয়াবহ একটি বিষয়। আল্লাহর সিদ্ধান্তকে যারা মানতে চায় না, আল্লাহর দানকে যারা, আল্লাহ দান করেছেন, আল্লাহকে ওকে দান করেছেন, এই দান আল্লাহর করা দানকে যারা স্বীকার করে, ভালোবাসে না, এটা অত্যন্ত ভয়ঙ্কর একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো থেকে সাবধানতা তৌফিক দান করুন, আমিন। হিংসুটে আমরা যে কারণে, সেটা হচ্ছে আমরা কৃপণ, আমাদের অন্তরটা ছোট, আমাদের অন্তরটা হচ্ছে দুরাত্মা, নিকৃষ্ট আত্মা, খবিস, মানে পাপে পরিপূর্ণ একটা আত্মা, যে কারণে আমরা অন্যের ভালোটাকে ভালো লাগে না। এই হলো আমাদের অবস্থা। কাজে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা হিংসা করে, এরা মূলত যারা হিংসা করে, এটা হচ্ছে মুনাফিকদের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইফরাহু বিহা। সূরা আল ইমরানের 120 নম্বর আয়াত। যদি তোমাদের কাউকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাহাবাদেরকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে অবতীর্ণ করেছেন, বলছেন যে তোমাদের যদি কল্যাণ কোনো অর্জিত হয়, ভালো কিছু অর্জিত হয়, তাহলে তাসুহুম, মুনাফিকদেরকে কষ্ট দেয়, মুনাফিকদের কষ্টের কারণ হয়। মুমিনদের যদি ভালো কিছু অর্জিত হয়, তাহলে মুনাফিকদের কষ্টের কারণ হয়। আর ওয়াইন তুসিবহুম সাইয়্যা, আর যদি তোমাদের অকল্যাণ কিছু অর্জিত হয়, কষ্ট কোনো অর্জিত হয়, বিপদ কোনো চলে আসে, তাহলে ইফরাহু বিহা, তাহলে তারা এতে আনন্দিত হয়। যেন মুনাফিকদের বৈশিষ্ট্য। আমরা মসজিদে আসি, সালাত আদায় করি, তাহাজ্জুদ পড়ি, আমরা নফল সালাত, নফল সিয়াম রাখার চেষ্টা করি, কিন্তু চরম হিংসুটে, যে দোষটা হলো মুনাফিকদের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিংসা পরায়ণ থেকে, এই দুশ্চরিত্র, এই ভয়ঙ্কর চরিত্র, যে চরিত্রটা কারোর মধ্যে যদি থাকে, তাহলে অপরজনের বিরুদ্ধে লেলিয়ে দেয়, এমনভাবে লেলিয়ে দেয় যে হত্যাকাণ্ড, মারামারি, খুনাখুনি, দেশে চরম অরাজকতা সৃষ্টির মুখোমুখি পর্যন্ত পৌঁছে দেয়। এ হলো হিংসা বিদ্বেষের ভয়ঙ্কর একটা অবস্থা। আমরা জানি যে পৃথিবীতে সর্বপ্রথম যে পাপটি সংঘটিত হয়েছিল, সেটা হলো হিংসার কারণে। সে হিংসাটা কি? হিংসা হচ্ছে হাবিল আর কাবিল, তারা একজন হত্যা করলো। কী কারণে হত্যা করলো? হিংসার কারণে। কেউ কারো ভালোটা দেখতে পারল না। হিংসার কারণেই ইবলিস আদম আলাইহিস সালামকে এবং মা হাওয়াকে সেই জান্নাতের ফল খেতে কুপ্ররোচনা দিয়ে, মিথ্যা কথা বলে বাধ্য করলো, কুপ্ররোচিত করে তারা ফল খাইলেন, প্ররোচিত হয়ে ফল খেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত, তিনি আদম সন্তানকে, সেই মানুষদেরকে পৃথিবীতে পাঠাবেন, যদিও আল্লাহ রাব্বুল সিদ্ধান্ত, কিন্তু সেখানে যেভাবে ঘটনাটি ঘটেছে সেটা হিংসার কারণে। কারণ যখন আদম আলাইহিস সালামকে সাজদা করতে বলেছিলেন ইবলিসকে, যে কারণে সাজদা করল না, সেটা কি কারণে? হিংসার আগুন দাউ দাউ করে চলল, যে কেন আমি মাটির সৃষ্ট আদমকে সাজদা করব। আগুন কখনো মাটির কাছে মাথা নত করতে পারে না। এই কথাটা কি কারণে আসলো, মুখ থেকে কেন বের হলো? এই অন্তর নষ্ট হওয়ার কারণে, হিংসার কারণে। আসুন, হিংসা অত্যন্ত ভয়ঙ্কর একটি বিষয়, ভয়ঙ্কর বিষয়। বিজ্ঞরা বলেছেন, মান রাদিয়া বিকাযাইল্লাহি তাআলা লাম ইয়াসখাতু আহাদুন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তে
মান রাদিয়া বিকাযাইল্লাহি তাআলা লাম ইয়াসখাতু আহাদ, যে ব্যক্তি আল্লাহর সিদ্ধান্তে খুশি তাকে পৃথিবীর কেউ নাখোশ করতে পারে না, কেউ নারাজ করতে পারে না। আরও বলেছেন বিজ্ঞ ব্যক্তিরা, ওমান কানা বিআতাইহি লাম ইয়াদখুলু হাসাদ, এবং যে ব্যক্তি আল্লাহর দানে খুশি থাকে তার মধ্যে কখনো হিংসা প্রবেশ করতে পারে না। আরও বলেছেন বিজ্ঞ ব্যক্তিরা বলেছেন, আন্নাস হাসিদ ওয়া মাহসুদ, প্রত্যেক হিংসুক মানুষ দুই ভাগে বিভক্ত, কেউ হিংসুক কেউ মাহসুদ, কেউ হিংসায় আক্রান্ত, কেউ হিংসুটে আর কেউ ওই হিংসুটের ষড়যন্ত্রের শিকার, হিংসায় আক্রান্ত, দুই ভাগে বিভক্ত। তবে ওয়ালিকুল্লি নি'মা ওয়ালিকুল্লি নি'মাতিন হাসুদুন, তবে প্রত্যেক হিংসায় আক্রান্ত ব্যক্তির কল্যাণ আছে, ভালো দিক আছে। অর্থাৎ যারা হিংসুটে তারাই শেষ পর্যন্ত কি হয়, পরাজিত হয়, তাদের জন্যই দুর্দিন চলে আসে, তাদের এই বিরুদ্ধে যে কারণে হিংসা করে সেটা তার উপরে আপতিত হয়, চলে আসে। আসুন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদের বাবা মুআবিয়া তিনি বলেছেন, লাইসা ফি খিসালিশ শাররি আ'দাল মিনাল হাসাদ, যে হিংসার চেয়ে ভয়ঙ্কর অপরাধ পৃথিবীতে নাই। ইয়াকতুলুল হাসিদ ক্বাবলা আন ইয়াসিলা ইলাল মাহসুদ, যে হিংসুটের মধ্যে যে হিংসা, এই হিংসার শিকার কোনো ব্যক্তি হওয়ার আগেই, হিংসুটেই মূলত তার ক্ষতির মুখোমুখি হয়ে যায়, হিংসুটেই মূলত তার খারাপ দিক চলে আসে, সে খারাপ একটা শাস্তি পেয়ে যায়। আসুন, এভাবে বিজ্ঞ ব্যক্তিরা পণ্ডিতরা বলেছেন, একফিকা মিনাল হাসিদ আন্নাহু ইয়াগতাম ফি ওয়াক্তিন সুরুরিক, বিজ্ঞ ব্যক্তিরা বলেছেন তোমার জন্য যথেষ্ট হিংসায় যারা আক্রান্ত, মানে যারা হিংসার শিকার যারা, তাদের ব্যাপারে বলছেন যে একফিকা মিনাল হাসিদ, যে হিংসুকের ব্যাপারে তোমার জন্য এটাই যথেষ্ট যে তুমি যখন আনন্দিত তখন সে দুশ্চিন্তিত তোমাকে নিয়ে। যে হিংসার শিকার ওই ব্যক্তির যখন আনন্দিত, কি কারণে তাকে হিংসা করছে আরেকজন সে তো জানে না, যে হিংসুটে সে আরেকজন ব্যক্তিকে নিয়ে দুশ্চিন্তিত, এটা একটা তার মহারোগ, ব্যাধি। এই ব্যাধিতে সে আক্রান্ত, এই কারণে সে চরম দুর্দিন পার করছে, আর এদিকে যে হিংসা আক্রান্ত সে ব্যক্তি মূলত আনন্দিত। এভাবে একজন আসমাঈ, অনেক বড় পণ্ডিত ব্যক্তি, তিনি বলছেন, কুলতু লি আরাবী মা আতওয়ালা উমরাক, আমি এই বিষয়গুলো আপনাদের সামনে প্রায় ওই হিংসা নিয়ে যখন আলোচনা করেছিলাম আমি এই কথাগুলো আপনাদের বলেছিলাম, মনে আছে কিনা জানি না। তো আসমাঈ বলেছেন, কুলতু লি আরাবী, আমি একজন গ্রাম্য ব্যক্তিকে বললাম, মা আতওয়ালা উমরাক, তোমাকে দীর্ঘায়ু করলো কিসে, তুমি এতদিন বেঁচে আছো কি কারণে, তোমার বয়স এত বেশি কি কারণে? তখন তিনি বলেছিলেন, তারাকতুল হাসাদা ফাবাকিতু, আমি হিংসা করা ছেড়ে দিয়েছি, যে কারণে আমি সুস্থ আছি, আমি বেঁচে আছি। আজকে দেখুন, যারা হিংসায় আক্রান্ত, হিংসার মতো ভয়ঙ্কর দোষ যাদের মধ্যে আছে, এরা দেখবেন যে হয়তো তারাই ব্রেন স্ট্রোক করে, হার্ট স্ট্রোক করে, না কি বলে, তারা হচ্ছে ওই প্রেশার রোগী, প্রতিদিন ওষুধ খেতে হয়, টাকা নষ্ট হয়, ডাক্তারের কাছে 2-4 যেতে হচ্ছে। কি কারণে? এটা একটা কারণ, অন্যতম একটা কারণ হিংসুক যারা। এটি বিজ্ঞ ব্যক্তির কথা বলেছেন ইমাম নাসাই, তিনি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসে আসছে, আল্লামা আলবানী হাদিসটিকে হাসান বলেছেন, লা ইয়াজতামিআনি ফি কলবি আবদিন, বান্দার অন্তরের মধ্যে দুইটি জিনিস এক হতে পারে না, আল ঈমান আল হাসাদ, ঈমান এবং হিংসা, এই দুইটি মুমিনের অন্তরের মধ্যে এক হতে পারে না। আশ্চর্য বিষয়, কথাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা,
যে একজন মুসলিম দাবিদার, যারা ইমানের দাবিদার, আমরা যারা মসজিদে আসছি আমরা নিজেরা নিজকে বিশ্বাস করি কিনা যে আমার মধ্যে ইমান আছে, বিশ্বাস করি কিনা? যদি এটা বিশ্বাস করে থাকি তাহলে হিংসা থাকতে পারে না, কারোর বিরুদ্ধে কোনো হিংসা থাকতে পারে না, হিংসা বিদ্বেষমূলক কথা উক্তি আসতে পারে না। আসুন, আল্লাহ সাল্লাম তিনি আরও বলেছেন, আনাস থেকে হাদিসটি বর্ণিত, ইমাম বুখারী 13 নম্বর হাদিসে, ইমাম মুসলিম 35 নম্বর হাদিস নিয়ে আসছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখি মা ইউহিব্বু লিনাফসি। ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে থেকে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি পরিপূর্ণ ইমানের অধিকারী হতে পারবে না যতক্ষণ না সে আরেকজন মুসলিম ভাইয়ের জন্য ওই জিনিসটা পছন্দ করবে যেটা তার নিজের জন্য পছন্দ করে। আমরা এত হিংসুটে, একটা তরকারির বাটি যদি মনে করে নেন যে ভাগাভাগি যদি করি, তাহলে যে তরকারির বাটিটাতে বেশি সুন্দর কিছু আছে সেটা আগে নিজে বেছে নেই কিনা, বেছে নেই। আমরা দোকানে বাজার খরচ করি। আমি ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করতে গিয়ে কথাটা আপনাদেরকে বলেছিলাম, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে যখন একটা কোনো জিনিস ক্রয় করতে যাব, তখন দেখি যে জিনিসটা আমরা দাম দর করতে করতে কষতে সবচেয়ে নিচের দামে নিয়ে চলে যাই। এরপর যখন সেই জিনিসটা আমরা নিতে যাই, সবচেয়ে ভালোটা বেছে নিই, দাম সবচেয়ে কম দেওয়ার চেষ্টা করি, আর কি করি, নেওয়ার সময় সবচেয়ে ভালোটা বেছে নেওয়ার চেষ্টা করি। হয়তো আপনার প্রভাব প্রতিপত্তির কারণে ওই বেচারা দোকানদার আপনাকে বাধা দিতে পারছেন না, কিন্তু তার আপনি ক্ষতি করে ফেললেন। এই হচ্ছে আমাদের আরেকজনের ক্ষতিটা আমরা চিন্তা করছি না, সবসময় নিজের ভালোটা করার জন্য চেষ্টা করি। যেখানেই যাই না কেন, মাত্র 10, 15, 20, 30 টাকা দিয়ে 1 কেজি পটল দেবো, সেখানেও আমরা এই কাজটা করি। এখানে আগেই চুক্তি করা উচিত, যে আমি সবচেয়ে ভালোটা বেছে নেব। কত নেবে তুমি, তোমার যেন লস না হয়, তোমার যেন ক্ষতি না হয়, এভাবে তার সাথে আগে চুক্তি করে নিতে হবে। এটা হলো খাঁটি মুসলিমের পরিচয়। আসুন, আমি ইনশাআল্লাহ এটা চেষ্টা করি। যদি বলি ভাই এত দেবো, ভালোটা বেছে নেবো, দেবেন কি? হ্যাঁ, যদি হ্যাঁ, অসুবিধা না, আপনি যা ইচ্ছা বেছে নেন, তাহলে তাই, দরদাম করবো না। আসুন, আমরা এই বিষয়গুলো ভাবার চেষ্টা করব। নু'মান বিন বাশীর সাহাবী থেকে বর্ণিত, তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ। আমরা এই কথাগুলো সবাই জানি কম বেশি। আল্লাহ রাসূল বলেছেন যে মানুষের দেহের মধ্যে একটা গোস্তের টুকরো আছে, এই গোস্তের টুকরো ইজা সলাহাত, এই টুকরো যদি সুস্থ থাকে, সলাহাল জাসাদ কুল্লু, তাহলে পুরো বডি সুস্থ। ল্যাংড়া হোক না কেন, কানা হোক না কেন, পোড়া হোক, যাই হোক না কেন, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোনো অঙ্গই নাই কিন্তু অন্তর ঠিক আছে। শরীরের 2 হাত 2 পা নাই এমন ব্যক্তিকে কি আমরা দেখেছি? আছে, দেখেছি, আমি 2 চোখ দিয়ে অনেক দেখেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ মাফ করুন, তাদেরকে আল্লাহ জান্নাতবাসী করুন। আমি বাইতুল মুকাররমে দেখেছিলাম ঢাকায়, যে 2 হাত 2 পা কিছুই নাই, আবার অন্ধ। আল্লাহ যেমনটি চেয়েছেন তেমনভাবে তাকে সৃষ্টি করেছেন। আমরা এরকম কোনো ব্যক্তিকে সামনে দেখতে পেলে দোয়া করা উচিত। একটি দোয়া আসছে হাদিসে, আলহামদুলিল্লাহি আফানি মিম্মা বতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফজিলা। ওই আল্লাহ প্রশংসা, যে আল্লাহ ওই ব্যক্তির চেয়ে আমাকে সুস্থ রেখেছেন, এবং পৃথিবীর বহু সৃষ্টির চেয়ে আমাকে উত্তম করে সৃষ্টি করেছেন। এই দোয়াটা করতে হবে, এই দোয়াগুলো মুখস্থ করা উচিত। আমরা এমন কোনো দিন কি বাদ যায় যে দিনে আমাদের চেয়ে কোনো খারাপ কোনো ব্যক্তিকে দেখতে পাই না, অসুস্থ ব্যক্তিকে দেখতে পাই না, এমন কোনো দিন আছে কি? নাই। কাজে এই দোয়াগুলো মুখস্থ করা উচিত। কাজেই আল্লাহ রাসূল বললেন যে অন্তর হলো শরীরের একটা অঙ্গ। এই অঙ্গটা যেটা ভিতরে আছে দেখা যায় না, এই অঙ্গটা যদি ঠিক থাকে, সুস্থ থাকে, পুরো বডি সুস্থ। আর ফাসাদাত জাসাদু কুল্লুহু, আর এই অঙ্গটা যদি অসুস্থ তাহলে পুরো বডিটাই অসুস্থ। সব অঙ্গটা অনেক জাঁকজমক, অনেক চাকচিক্য হয়ে থাক না কেন, অনেক সুন্দর হয়ে থাক না, তারপরে অসুস্থ, তারপরেও ল্যাংড়া, সে কানা, সে অন্ধ, সে দেখতে পায় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে অনেক জাহান্নামীদেরকে সৃষ্টি করেছি যাদের চোখ আছে দেখে না, কান আছে শোনে না, অন্তর আছে বোঝে না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে চোখ আছে দেখে না, তাহলে চোখ থেকেও সে অন্ধ, কান আছে শোনে না, তার মানে কান থাকার পরেও সে বধির। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কাজে আসুন, হিংসা বিদ্বেষ অত্যন্ত একটি ভয়ঙ্কর রোগ। আল্লাহ রাসূল বলেছেন এটা হলো পূর্ব জাতিদের একটি দোষ। এই দোষটা তোমাদের মধ্যে
সিরিয়াল মতো ক্রমান্বয়ে চলে আসতেই থাকবে, চলতেই থাকবে। আল্লাহ রাসূল বললেন যে সেটা হলো ধ্বংসকারী, সেটা হলো কর্তনকারী। লা আকুলু তাহলিকু শাআরা, এটা চুলকে মুন্ডন করে দেয় না, ওয়ালাকিন তাহলিকুদ দ্বীন, মূলত সেটা দ্বীনকে মুন্ডন করে দেয়, দ্বীনকে কেটে দেয়। সেটা হলো হাসাদ, হিংসা। হিংসা দিনকে কেটে দেয়, সমূলে বিনাশ করে দেয়, জ্বর থেকে কেটে দেয় দিনকে। কোন জিনিসটা? হিংসা। আপনি আল্লাহ মাফ করুন, আপনি হিংসুটে, আপনি সালাত সিম হজ যাকাত সবই করেন, দিন নাই, হিংসা আছে মানে দিন নাই। আর এই সালাত সিম হজ যাকাত দিনবিহীন আপনার কোনো কাজে আসবে? কাজে আসবে না। হাদিসটি ইমাম তিরমিজি 2110 নম্বর হাদিসে নিয়ে আসছেন। আসুন আমরা যতটুকু শুনলাম, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুজ্জান, তোমরা ধারণা করা থেকে বিরত থাকো, কেননা ধারণা করাটা সবচেয়ে বড় মিথ্যা। ধারণা করাটা সবচাইতে বড় মিথ্যা। মুখ দিয়ে যা বলি না কেন, মানুষের কাছে যা প্রচার করি না কেন, অন্তরে অন্তরে আপনি একটা ধারণা করে আসেন কোন ব্যক্তির ব্যাপারে, আল্লাহ রাসূল বললেন এটা হলো সবচেয়ে বড় মিথ্যা। আল্লাহ রাসূল বললেন, লা তাহাসসাসু, তোমরা আরেকজনের দোষ থেকে খুঁজে বেরো না, ওয়ালা তাজাসসাসু, অন্যের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করো না, ওয়ালা তাহাসাদু, পরস্পর হিংসা বিদ্বেষ করো না, ওয়ালা তাবাগাদু, তোমরা পরস্পরকে রাগ দেখাও না, ওয়ালা তাদাবারু, তোমরা একজনকে আরেকজন দেখে তোমরা পৃষ্ঠ প্রদর্শন করো না, মুখ ফিরে নিও না, মুখ ঘুরে নিও না। ওকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দায় ভাইয়ে ভাইয়ে পরিণত হয়ে যাও। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই। সহিহ মুসলিমের 2563 নম্বর হাদিসে আসছে। আসুন আমরা যতটুকু শুনলাম হিংসা বিদ্বেষের উপরে, এবার আমি যাচ্ছি যে মাসালাটাকে নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছিলাম। এই মাসালাটি আমি সরাসরি সৌদি আরবের ওলামা পরিষদের সেই ফতোয়া লাজনা দায়মার ফতোয়া বোর্ডের মাসালা আমি আপনাদেরকে অনুবাদ করে শোনাচ্ছি। এই অনুবাদটি তারা প্রকাশ করেছেন 2023 সালের 7 আগস্টে। আরও বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় মাসালা সেখানে আসছে, বহুভাবে আসছে, তবে এখানে তারা এতটুকু নিয়ে আসছেন। এবং মাসালার নাম হচ্ছে ফতোয়া লাজনা দাইমা, খণ্ড নম্বর 3, পৃষ্ঠা নম্বর হচ্ছে 285 এবং 86। ফতোয়া নাম হচ্ছে 1466। ফতোয়াতে যে কথাটা তারা বলছেন, আম্মা ইয়াজিদ ইবনে মুআবিয়া ফান্নাসু ফি তারফান ওয়া ওয়াসতুন, মানুষ এখানে 3টা দলে বিভক্ত। একটা হচ্ছে দুটা দল হলো তারফান, 2টা দল হলো দুই দিকে, দুই প্রান্তে একেবারে দুই দিকে, আর আরেকটা দল হচ্ছে মাঝখানে। দেখুন তারা বলছেন, ও আদালুল আকওয়ালিস সালাসা ফিহি আন্নাহু কানা, সবচাইতে নিরাপদ কথা তার ব্যাপারে হচ্ছে যে এই 3টা মতের পক্ষ থেকে, 3টা মত সামনে আরও বারবার তারা কথাগুলো বলবেন, যে 3টি মতের পক্ষ থেকে মধ্য থেকে সবচাইতে নিরাপদ কথা হচ্ছে আন্নাহু কানা মালিকান মিন মুলুকিল মুসলিমিন, তিনি মুসলিমদের শাসকদের একজন শাসক ছিলেন। মুসলিম শাসকদের একজন শাসক মানে তিনি একজন মুসলিম শাসক ছিলেন। তবে লাহু হাসানাত ওয়া সাইয়্যাত, কিন্তু তার অনেক ভালো কাজ আছে এবং খারাপ কাজ আছে, দুটোই আছে। তার ভালো কাজ আছে, খারাপ কাজ দুটোই আছে। ওয়ালাম ইউলাদ ইল্লা ফি খিলাফাত ওসমান রাদিয়াল্লাহু আনহু, তিনি জন্মগ্রহণ করেছেন ওসমান রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতের সময়ে। ওয়ালাম ইয়াকুন কাফিরান, তিনি কাফের নন। ওয়ালাকিন জারা বিসাবাবিহি মা জারা মিন মাসরিল হুসাইন ওয়া ফি'লি মা ফাআলা বিআহলিল হাররা, কিন্তু তার কারণে যা কিছু ঘটে গেছে, যেমন হুসাইন রাদিয়াল্লাহু তার শহীদ হওয়ার ঘটনা, তাকে হত্যা করার ঘটনা, এবং হাররার যুদ্ধে যেসব যা কিছু ঘটার, এগুলো তার ছত্রছায়ায় বা তার কারণে এগুলো ঘটে গেছে। এগুলো হলো সাইয়্যাত, এই সব কাজগুলো তার খারাপ কাজ, এগুলো ঘটে গেছে। ওয়ালাম ইয়াকুন সাহিবান, তিনি সাহাবীও নন। ওয়ালা মিন আউলিয়াইল্লাহিস সালিহিন, এবং তিনি আল্লাহর সৎকর্মশীল, আল্লাহর ওলি বান্দাদের অন্তর্ভুক্ত নন। ক্বালা শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তারা এই ফতোয়ায় ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মাসআলা নিয়ে আসছেন, উক্তি নিয়ে আসছেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, ওয়া হাযা কাউলু আম্মাত আহলিল ইলমি,
আহলিল আকলি ওয়াল ইলমি ওয়াস সুন্নাহ ওয়াল জামা। এই কথাটাই, এই যে কথাগুলো বলে আসলেন তারা, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া বলছেন এটাই হচ্ছে অধিকাংশ বিবেকবান, জ্ঞানবান এবং সুন্নাহপন্থী এবং ঐক্যতার যারা ঐক্য থাকতে চায় তাদের মতামত এটাই। ওয়াল্লাবিন নিসবাতি লিল্লানা, বিপরীতে যারা তাদেরকে লানত করে, ফান্নাসু ফি সালাসাতি ফিরাক, যারা তাদেরকে লানত করে, গালিগালাজ করে, এখানে তিনটি দলে বিভক্ত মানুষেরা। ফিরকাতুল লানাতু, একটি দল তাকে লানত করে, তাকে গালিগালাজ করে। অফিরকাতুন আহাব্বাতু, আবার আরেকটি দল তাকে চরম ভালোবাসে, এমনকি তাকে নবী রাসূলদের মতো ওলি আউলিয়াদের কাতারে পৌঁছে দিয়েছে আরেকটি দল। অফিরকাতুল লা তাসুব্বু ওয়া লা তুহিব্বুহু, আরেকটি দল হচ্ছে যারা তাকে গালিও দেয় না, ভালোবাসে না। তিনটি দলে বিভক্ত। ক্বালা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, সৌদি আরবের ওলামা পরিষদের মাসালায় তারা আবার ইবনে তাইমিয়ার উক্তি তারা নিয়ে আসছেন যে হাযা হুয়া আল মানসুস আনিল ইমাম আহমদ, এটাই ইমাম আহমদের মন্তব্য, এটাই ইমাম আহমদের সিদ্ধান্ত। ওয়া আলাইহিল মুক্তাসিদুন, এটাই বলতে কোনটা, যে তাকে ভালোবাসে না, গালিও দেয় না, তাকে ভালোবাসে না, গালিও দেয় না, এই মতামতটাই, এটাই হচ্ছে ইমাম আহমদের মন্তব্য। ওয়া আলাইহিল মুক্তাসিদুন, এটাই হলো মুক্তাসিদুন মিন আসহাবিহি, এটাই হলো ইমাম আহমদ এবং তার ছাত্র যারা রয়েছে এবং অন্যান্য সকল মুসলিমদের, মধ্যপন্থী মুসলিমদের এটাই মন্তব্য। সেটা কি, আমরা থেকে, সেটাই আমার মন্তব্য সেটা, যে আমরা থেকে ভালোবাসি না, গালিও দেই না। আল্লাহ আলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার কর্মকাণ্ড সম্পর্কে ভালো জানেন। ওয়াহাদাল কাউলুল ওয়াসত মাবনিউন আলা, এই মধ্যম পন্থা কথাটি নির্ভর করছে আন্নাহু লাম ইয়াসবুত ফিসকুহু আল্লাযী ইয়াক্তাজি লাআনাহু, তাকে গালি দিতে হবে এমন পাপাচারিতা, আলেমগণ বলছেন, আমি বলছি না, যে পাপের কারণে কাউকে গালি দিতে হবে, এটা সুন্নাহসম্মত নয়। কারো পাপের কারণে তাকে গালি দিতে হবে, এটা সুন্নাহসম্মত নয়। এটা সাহাবাদের রেওয়াজ ছিল না, এটা বৈশিষ্ট্য ছিল না। সহিহ বুখারীতে আসছে, আল্লাহ রাসূল বলেছেন, যেমন হাদিসে আসছে যে হাদিসটি ওমর থেকে বর্ণিত, আব্দুল্লাহ বিন হিমার এক ব্যক্তি, আল্লাযী তাকাররারা, এই ব্যক্তি বারবার মদ খাইছিলেন আল্লাহ রাসূলের যুগে। বারবার মদ খাওয়ার কারণে তাকে সে বারবার মদ খেয়েছিল, তাকে বারবার বেত্রাঘাত করা হয়েছিল। শেষ পর্যন্ত বেত্রাঘাত করার পরে এরপর কোনো সাহাবী তাকে গালি দিচ্ছিল, তোমার ধ্বংস, তোমার কল্যাণ হোক, এভাবে তাকে গালি দিচ্ছিল। যখন এই বারবার মদ খাওয়ার পরে ওই ব্যক্তিকে সাহাবারা গালি দিচ্ছিলেন, তখন আল্লাহ রাসূল বলেছিলেন লা তালানহু, তাকে গালি দিও না, তোমরা লানত করো না। একজন মদ খাওয়ার ব্যক্তিকে আল্লাহ রাসূল গালি দিতে নিষেধ করলেন, গালি দিও না। ফাইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, কেননা সে আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে, এই জন্য সে কাবিরা গুনাহে লিপ্ত বটে, তবে তাকে গালি দিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, সহিহ বুখারী হাদিস। এভাবে আল্লাহ রাসূল বলেছেন লা'নুল মুমিনি কাকাতলিহি, মুমিনকে গালি দেওয়াটা তাকে হত্যার শামিল, মুমিনকে গালি দেওয়াটা তাকে হত্যার শামিল। তো হাযা কামা আন্না নুসুসাল ওয়াঈদ আম্মাতু ফি আকলিল আমওয়ালিল ইয়াতামা ওয়াজ জিনা ওয়াল ফির, এভাবে যত পাপ রয়েছে এই পাপাচারিতার কারণে সাধারণত গালি দেওয়া যাবে না। কাজেই আমি সব শেষ, সিদ্ধান্তের সময় শেষ, আমি পুরো মাসালাটি পড়ে শেষ করতে পারলাম না। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা ইয়াজিদ বিন মুআবিয়াকে আমরা ভালোবাসি না, গালিও দেব না, তাকে নিয়ে কোনো মন্তব্য করতে হবে, এটা আমাদের ইমানের দাবি নয়, এটা আমাদের ইমানের দাবি নয়। কোনো মুসলিম দাবিদার কোনো ব্যক্তি যদি মারা যায়, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ওই ব্যক্তির অপকর্ম সম্পর্কে মানুষের সামনে তুলে ধরাটা হারাম, চলবে না। খারাপ কাজগুলো তুলে ধরাটা নিষেধ। আল্লাহ রাসূল বলেছেন যে তোমাদের মৃতদের ভালো কাজগুলো তোমরা বলো, খারাপগুলো বলো না। তাছাড়াও মুআবিয়া, এই ইয়াজিদ বিন মুআবিয়ার ব্যাপারে একটা ফজিলতের একটা হাদিস আসছে, সেই সহিহ বুখারীতে, কুস্তুনতুনিয়া যে বিজয় হয়, সেই কুস্তুনতুনিয়ার বিজয়ের সময় ওই যুদ্ধে এই ইয়াজিদ বিন মুআবিয়া ছিল সেনাপতি, আর তার অধীনস্থ একজন সাধারণ সেনা হিসেবে ছিলেন এই হুসাইন রাদিয়াল্লাহু আনহু।
অথচ ওই কুসতুনতিনে বিজয়ের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, ওই বিজয় অভিযানে যারা অংশগ্রহণ করবে তারা সবাই ক্ষমাপ্রাপ্ত হবে, আল্লাহর পক্ষ থেকে সবাই ক্ষমাপ্রাপ্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াজিদ বিন মুআবিয়ার ভুল ত্রুটি এগুলো ক্ষমা করে যদি আল্লাহ তাকে জান্নাত দেন, তার আপনার আমার করার কি আছে, আমাদের কৃপণ হওয়ার কি আছে? আমরা তার অনেক বড় বড় ভুল ভ্রান্তির কারণে অবশ্যই আহলে বাইতকে আমরা ভালোবাসি। আহলে বাইতের বিরুদ্ধে যাদের নানা রকম কর্মকাণ্ড আছে তাদেরকে অবশ্যই আমরা ঘৃণা করি, কিন্তু ইয়াজিদ বিন মুআবিয়ার ব্যাপারে ভালো মন্দ দুইটাই দিক আসার কারণে দুই দিক আসার কারণে আমরা তাদের ব্যাপারে কোনো আমাদেরকে মন্তব্য করতেই হবে, তাকে লানত করতে হবে অথবা তাদেরকে ভালোবাসতে হবে, এটা কোনোটাই আবশ্যক নয়। আমরা ইনশাআল্লাহ যা শুনলাম আমরা এই বিশ্বাস করব, আল্লাহ রাব্বুল আমাদেরকে এই বিশ্বাসের উপর আমাদেরকে অবিচল থাকতে তৌফিক দান করুন। এই জন্য অনেকে প্রশ্ন করেছেন যে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু বলা যাবে কিনা। ইয়াজিদ মনে রাখতে হবে, আমরা একজন আরেকজনকে যে কোনো মুহূর্তে বলতে পারি রাদিয়াল্লাহু আনকা, আল্লাহ তোমার উপর খুশি হন, এটা একটা দোয়ার বাক্য, এটা একটা দোয়ার বাক্য। আমি আপনাকে বা আপনি আমাকে যে কোনো মুহূর্তে আমরা বলতে পারি রাদিয়াল্লাহু আনকা, আল্লাহ তোমার উপর খুশি হোক। আমরা এই দোয়া করতে পারি কিনা? করতে পারি। যে কোনো মুহূর্তে, সর্বদার জন্য নয়, যে কোনো সময় কখনো কোনো ব্যক্তির ব্যাপারে আমরা এই দোয়াটা করতে পারি, কিন্তু খাস করে একমাত্র সাহাবাদের জন্যেই রাদিয়াল্লাহু আনহু সর্বদাই তাদের নামের সাথে বলা, এটা হলো সালাফে সালেহিনদের বৈশিষ্ট্য, সালাফে সালেহিনদের এটা বৈশিষ্ট্য। কিন্তু কোনো মুসলিম বা কোনো কারো ব্যক্তির ব্যাপারে আমরা এই দোয়াটা করতে পারি, আল্লাহ তার উপর খুশি হন, এটা দোয়া করা হচ্ছে। কারোর উপরে আল্লাহ নারাজ, তার অনেক অপকর্ম আছে, তার জন্য আমরা এই দোয়াটা করতে পারি কিনা যে আল্লাহ তার উপর খুশি হোক, আল্লাহ তাকে ক্ষমা করে দিক, রহিমাল্লাহ আনক। একজন আরেকজনকে আমরা কারোর উপরে কোনো খারাপ কাজ দেখতেছি, আমরা তার জন্য দোয়া করতে পারি, রহিমাক আল্লাহ, আল্লাহ তোমাকে দয়া করুন, এই কাজটা তুমি দূরে থাকো, আমরা এটা তো দোয়া করতে পারি। কাজেই আমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাসূলের সাহাবাদের জন্য সালাফে সালেহিনদের বৈশিষ্ট্য হচ্ছে রাদিয়াল্লাহু আনহু এই শব্দটি তাদের জন্য ব্যবহার করা, অন্যদের জন্য সর্বদাই নয়। কখনো কোনো কারণে যদি কারোর জন্য দোয়া করি তাহলে করা যেতে পারে। আমরা এটাই ইনশাআল্লাহ যা শুনলাম, আল্লাহ আমাদেরকে এই অবস্থার উপরে, এই বিশ্বাসের উপরে যতটুকু আলোচনা করলাম পরিপূর্ণই একমাত্র বড় বড় আলেমদের মাসআলা আমি আপনার সামনে তুলে ধরে অনুবাদ করলাম, শুধু ভাষান্তর করলাম মাত্র। আল্লাহ আমাদেরকে সঠিক আকীদার উপরে অবিচল থাকতে তৌফিক দান করে সকলে আমিন।